হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্সিয়া। আজকে বায়োইনফরমেটিক্স সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আম, আজকের আমাদের টপিকস হচ্ছে কেমিক্যাল লিগেন্ড ডেটাবেস গুলো আমরা আজকে দেখব। লিগেন্ড ডেটাবেস বলতে লিগেন্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শর্ট কেমিক্যাল এন্টিটি। শর্ট কেমিক্যাল এন্টিটি গুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করি। প্রথম ইউজ যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইউজ সেটা হচ্ছে ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ একটা কেমিক্যাল এন্টিটি কিভাবে একটা নির্দিষ্ট সেলে ইফেক্টিভ হতে পারে একটা ডিজিজের এগেনস্টে সেটা দেখা। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন এই লিগেন্ডটাকে ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে ইউজ করি তখন এটাকে আমরা বলি লিড মলিকিউল। অর্থাৎ যে মলিকিউলটা আপনি পেয়েছেন যেটা এই ডিজিজের এগেনস্টে কাজ করছে, অর্থাৎ ওই নির্দিষ্ট সেলে নির্দিষ্ট রিসেপ্টরে গিয়ে বাইন্ড করছে এবং এফিকেসি শো করছে। তো শর্ট স্ট্রেচ অফ মলিকিউলস, এই শর্ট কেমিক্যাল গুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। আপনি ধরেন একটা সেল বায়োলজিক্যাল রিসার্চ করছেন যেখানে আপনি এই কেমিক্যালটার টক্সিসিটি লেভেল দেখছেন, অথবা এই কেমিক্যালটা একটা এনজাইমকে অফ করে দিচ্ছে কিনা অথবা অন করে দিচ্ছে কিনা সেটা দেখছেন। তো সেটা দেখার ক্ষেত্রে আপনাকে ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে কেমিক্যালটার বিভিন্ন ইনফরমেশন আপনাকে জানতে হবে। সেটা কেমিক্যালটার ফিচার, তার ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ, সেই অনুযায়ী আপনি তখন তার স্ট্রাকচার দেখে, তার 3D স্ট্রাকচার দেখে, তার বন্ড দেখে এবং সে কিভাবে যে কোনো একটা আরেকটা কেমিক্যাল এন্টিটির সাথে কিভাবে সে বন্ড ক্রিয়েট করে, সেই ইনফরমেশন গুলো জেনেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ডিজায়ার্ড সেলের সাথে বা ডিজায়ার্ড টার্গেটের সাথে এই কেমিক্যালটা কিভাবে কাজ করছে। শুধু সেল বায়োলজির ক্ষেত্রে না, যে কোনো রিসার্চের ক্ষেত্রে, সেটা টক্সিসিটি রিসার্চ হতে পারে বা সেটা আরো অন্য যে কোনো রিসার্চ হতে পারে, সেটা হতে পারে একটা জিনের এগেনস্ট আপনি রিসার্চ করছেন যে হয়তোবা একটা নির্দিষ্ট কেমিক্যাল বারবার আপনার কনজাম্পশনের ফলে কিভাবে আপনার বডিতে সেটা এফেক্ট করতেছে, আপনার জিনটাকে সে হয়তোবা মিউটেট করে দিচ্ছে। তো এরকম বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে আপনি কিন্তু এই কেমিক্যাল লিগেন্ড ডেটাবেস গুলো আপনাকে ইউজ করতেই হবে, কারণ এখানে হচ্ছে সমস্ত কেমিক্যাল এন্টিটি যেটা শর্ট কেমিক্যাল মলিকিউল সেগুলো পাবেন এখানে। তো ফার্স্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, এছাড়াও আমরা আরো কিছু আলোচনা করব, সেটা হচ্ছে ফাইল ফরম্যাট গুলো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মুখে মুখে, আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো যে ফাইল ফরম্যাট কিভাবে করতে হয়। তো কথা না বাড়িয়ে আমরা লেকচারে চলে যাই। ফার্স্ট যে ডেটাবেসটা আমরা দেখবো সেটা হচ্ছে জিং ডেটাবেস। তা আমি এখানে কম্পিউটারে জাস্ট লিখবো জিঙ্ক। জিঙ্ক ডেটাবেস লিখে আমি সার্চ করলাম। ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেটাতে আমি ক্লিক করব, আমাদের চলে আসবে। তো এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন যে এখানে জিঙ্ক 12ও আছে। তো জিঙ্ক 12 যেটা, সেটাও জিঙ্কেরই ডেটাবেস, কিন্তু এই ডেটাবেসটা এতদিন ইউজ করা হইতো আর কি। কিন্তু এখন এই ডেটাবেসটা ইউজ করা হয় না, কারণ এই ডেটাবেসেরই একটা আপডেটেড ভার্সন ডেভেলপাররা নিয়ে এসেছেন। সেখানেও সব ধরনের ইনফরমেশন পাবেন এবং আরো নতুন কিছু ফিচার পাবেন। তো জিঙ্ক 12টা চালু রাখার কারণ হচ্ছে যারা জিঙ্ক 12 এতদিন ইউজ করে ইউজ টু হয়ে গেছেন তাদের কাছ থেকে বিভিন্ন পার্ক সম্পর্কে জানা, যেটা জিঙ্ক 12 আছে হয়তোবা এখনো জিঙ্ক 15 আনা হয় নাই। যে সুবিধাগুলো তা হয়তোবা যারা বেশি ইউজ করছেন, এক্সটেন্সিভ ইউজার্স, তারা হয়তো বলতে পারবেন, যার কারণে তারা ওটা অন রেখেছেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকম রিপোর্ট তারা নিচ্ছেন যে কি আজ জিঙ্ক 15 এ আছে, কি জিঙ্ক 15 এ আরো অ্যাড করতে হবে, এই জন্যই আর কি, ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। তো এটা এখানে ফার্স্ট টাইম একটু পড়ি, ওয়েলকাম টু জিঙ্ক, আ ফ্রি ডেটাবেস অফ কমার্শিয়ালি অ্যাভেলেবল কম্পাউন্ডস ফর ভার্চুয়াল স্ক্রিনিং। তো আপনি যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডের স্ট্রাকচার, ফিচার্স, তার বন্ড দেখতে গেলে আপনাকে কম্পিউটারে কি করতে হবে, সেই মলিকুলটা 3D ভাবে দেখতে হবে, সেটা স্ক্রিনিং করতে হবে। তো এটাই সেটা বলছে, জিঙ্ক কন্টেন্স ওভার 230 মিলিয়ন পারচেসেবল কম্পাউন্ডস, এগুলো আপনি পারচেস করতে পারবেন ইন রেডি টু ডক ফরম্যাট। রেডি টু ডক মিন্স এটা এমন ফরম্যাটে দেওয়া আছে, 3D ফরম্যাটে, যে আপনি যে সফটওয়্যারে নিয়ে আরেকটা মলিকুলের সাথে যদি সেটাকে বন্ড করাতে চান বা অ্যাড করে দেখতে চান তাহলে দেখতে পারবেন। 3D formats. Zinc also contains over 750 million purchasable compounds. You can search for analogs in under a minute. সো অনেক কনভিনিয়েন্ট ওয়েবসাইট। আপনি যদি যে কোনো লিগ্যান্ড সার্চ করতে চান আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে সাবস্টেন্সে ক্লিক করতে হবে, চলে আসবে আপনার সার্চ পেজ। এখানে আপনি বেশ কিছু উপায় সার্চ করতে পারেন। যদি আপনি নাম দিয়ে সার্চ করতে চান তাহলে উপরের যেখানে আমি ক্লিক করেছি সেখানে নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন। যদি আপনি জিঙ্কের আইডি জানেন, অর্থাৎ এই কেমিক্যালের এগেনস্টে কোন ইউনিক আইডেন্টিফায়ার আছে, সেই আইডেন্টিফায়ার অর্থাৎ ওই কোডটা যদি আপনি জানেন তাহলে এখানে কোড দিয়ে সার্চ করলেও আপনার ওই মলিকুলটা চলে আসবে। এইখানেও কোড দিয়ে সার্চ করলে আপনার মলিকুলটা চলে আসবে। অথবা ধরুন আপনি কেমিক্যাল আইডেন্টিফায়ার জানেন না, কিন্তু
ওই মলিকিউলের স্মাইল ফরম্যাট বা ইঞ্চি ফরম্যাট, যেটা হচ্ছে 1D ফরম্যাট, এই 1 ডাইমেনশনাল ফরম্যাট গুলো আপনার কম্পিউটারে সেভ করা আছে। তখন আপনি এই 1 ডাইমেনশনাল ফরম্যাট গুলো এখানে জাস্ট পেস্ট করে সার্চ করলেও আপনার চলে আসবে, অথবা যে ফাইলগুলো সেভ করা আছে এগুলো ডাইরেক্টলি আপনি কম্পিউটার থেকে ব্রাউজ করে সিলেক্ট করে ওপেন দিলেও এখানে ওপেন হবে এবং সেটা সার্চ করা যাবে। সো অনেকগুলো অপশন। আর ইউনিক আইডেন্টিফায়ারের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ধরেন আমি এখানে প্যারাসিটামল সার্চ করতেছি এখন, তো আমি যদি সার্চ করি যে এখানে প্যারাসিটামল চলে আসবে ফার্স্টেই, এই যে। তো প্যারাসিটামল অ্যাসিটামিনোফেন যেটা, সেটা জিঙ্ক আইডি হচ্ছে 13550868। কিন্তু এই একই মলিকিউল আপনি যদি আবার পাবকেম আরেকটা ডেটাবেস সেখানে সার্চ করেন, তো সেখানে কিন্তু সেটার যে ইউনিক আইডেন্টিফায়ার সেটা কিন্তু এইটা হবে না। এই আইডেন্টিফায়ারটা শুধু জিঙ্কের জন্যই, জিঙ্ক ওয়েবসাইটের জন্যই, এবং এই মলিকুলের এগেনস্টে। এই আইডেন্টিফায়ার অন্য কোনো মলিকুলে নেই, শুধু এই মলিকুলেরই আছে জিঙ্ক ওয়েবসাইটে। সো প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা আলাদা মলিকুলের জন্য আলাদা আলাদা ইউনিক আইডেন্টিফায়ার থাকে। আমরা এখানে সিলেক্ট করলে আমাদের, ক্লিক করলে আমাদের কিন্তু এখন প্যারাসিটামল স্ট্রাকচারটা শো করবে। এখানে ডান পাশে দেখেন আপনি প্যারাসিটামল স্ট্রাকচারটা দেওয়া আছে, এখানে বিভিন্ন রকম ইনফরমেশন, সেটা অ্যাভেলেবিলিটি, সেটা আপনি বাই করতে পারবেন কিনা, সেটা মলিকুলার ওয়েট, সেটা লগ পি, এগুলো ধরনের ইনফরমেশন গুলো আছে, স্মাইলস, ইঞ্চি, এই ফরম্যাট গুলো যেগুলো আমি একটু আগে বললাম, এই ফরম্যাট গুলো কিন্তু দেওয়া আছে। সো প্রথমবার আপনি একটি মলিকুল ব্রাউজ করার পরে যদি চান যে আপনি ফরম্যাট গুলো সেভ করে রাখবেন, তাহলে আপনি সেভ করে রাখতে পারেন। এরপরে আপনি এখানে পিএইচ রেঞ্জ, নেট চার্জ, হাইড্রোজেন বন্ড ডোনার, অ্যাকসেপ্টরস, টিপিএসএ, রোটেটেবল বন্ডস, এপোলার ডিসলভেশন, পোলার ডিসলভেশন, এই ধরনের অপশন গুলো পাবেন। এখন এই অপশন গুলো সম্পর্কে হয়তোবা এখানে যদি কয়টা অপশন আছে, 1 2 3 4 5 6 7 8টা অপশন এখানে আছে, তো আমরা হয়তোবা 6টা জানি, 2টা জানি না, বা হয়তোবা 4টা জানি, 4টা জানি না। যেমন টিপিএস এর সম্পর্কে আমরা হয়তোবা অনেকেই জানি না। তো এই যে অপশনগুলো এখানে আছে, এই অপশনগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে আলাদা আলাদা লেকচার করে, যেখানে আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য একটা লেকচার হবে। সেখানে আমি চেষ্টা করবো আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর, যাতে করে এই ভ্যালুগুলো আপনার কাছে কিছু মিন করে, এটার জন্য, আর কিছু না। আহ, তো আমরা এখানে দেখলাম যে কিভাবে একটা সাবস্টেন্স বা একটা লিগ্যান্ড আপনি সার্চ করবেন। তো এখানে আর সময় নষ্ট করবো না, এখানে আরো অপশনস আছে, আপনি এখান থেকে 3D রিপ্রেজেন্টেশনও দেখতে পারেন, অর্থাৎ 3D স্ট্রাকচার। আবার রিংস, ধরেন আপনি রিং সার্চ করলেন, তাহলে এখানে বিভিন্ন রকম রিং শো করতেছে দেখেন, সেটা বেঞ্জিং রিং থেকে শুরু করে যত ধরনের রিং এভেলেবল। তো ধরেন আপনি সাইক্লোপেন্টেনে ক্লিক করলেন, তো সাইক্লোপেন্টেনের কি দেখাবে সবার আগে? ইঞ্চি, স্মাইল, এগুলো দেখাবে। তারপর দেখাবে এই সাইক্লোপেন্টেনটা এই ওয়েবসাইটের যত সাবস্টেন্স আছে তার মধ্যে কোন কোন সাবস্টেন্সের ভিতরে এই সাইক্লোপেন্টেনটাকে পাওয়া যাবে, কোন কোন ড্রাগের ভিতরে, ওয়ার্ল্ড ড্রাগস, এই সাইক্লোপেন্টেনটা পাওয়া যাবে, তার বায়োজেনিক অর্থাৎ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস, সে কি পারচেসেবল কি না, কতগুলো সাবস্টেন্সের মধ্যে আপনি সেটাকে পাবেন, এই ধরনের ইনফরমেশন এখানে আছে। প্লাস তার কিছু রিলেটেড রিংও এখানে আছে, যে তার এই সাইক্লোপেন্টেন রিলেটেড আরো কিছু রিং এখানে নিচে পাওয়া যাবে। তো সব ধরনের ইনফরমেশন পাবেন, প্লাস এখানে প্যাটার্নস পাবেন, জিনস পাবেন, বিভিন্ন রকম জিন দিয়ে যদি আপনি একটা জিন সার্চ করতে চান এখানে জিন পাবেন। একটা জিন যদি আপনি এখানে সার্চ করতে চান, যেমন এখানে বিভিন্ন রকম জিন আছে, আপনি জিনের নামটা লিখে সার্চ উপরে লুক আপ করলে আপনি পেয়ে যাবেন আপনার জিনটা ইনশাল্লাহ। তো এরকম সব ধরনের ইনফরমেশন এখানে পাওয়া যাবে। তা আমরা সব উইন্ডোগুলো ওপেন ক্লোজ করে দিব, জাস্ট খালি প্যারাসিটামলের উইন্ডোটা আমরা খোলা রাখবো। পরের ওয়েবসাইটে চলে যাই, সেটা হচ্ছে পাবকেম। তো আমরা যদি পাবকেম করতে চাই তাহলে আমরা জাস্ট আমাদের ব্রাউজারে গিয়ে লিখবো গুগলে পাবকেম, আর কিছু লিখতে হবে না, আমাদের পাবকেম চলে আসবে। প্রথম লিঙ্কটা ক্লিক করলে আমাদের হোম পেজটা পপ আপ করবে। তো আমরা এখানে কি করতে পারি, ডাইরেক্ট নাম দিয়ে সেভ করতে পারি, সার্চ করতে পারি। আর কি করতে পারি, নাম আমরা যদি এটার কেমিক্যাল আইডেন্টিফায়ারটা জানি, যে মলিকুলটা আমরা সার্চ করব সেটা, সেই কেমিক্যাল আইডেন্টিফায়ার দিয়ে সার্চ করতে পারি। আমরা কি করতে পারি, আমরা এখানে ড্র করতে পারি মলিকিউল। তো ড্র এর ব্যাপারটা আমরা আজকের ক্লাসে শিখবো না, আগেই বলেছি, ড্রটা আমরা শিখবো হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা এখানে আজকে নাম দিয়ে সার্চ করি, ধরেন আমরা সার্চ করবো অ্যামোক্সিসিলিন। তো অ্যামোক্সিসিলিন আমি জাস্ট নামটা লিখি। আপনি বাজার থেকে যে কোনো ড্রাগ যদি খান, আমি সাজেস্ট করব আজকে আমি যেভাবে সার্চ করতেছি, এইভাবে আপনারা ওই ড্রাগটার যে গ্রুপটা আছে, গ্রুপটা জাস্ট এখানে নামটা লিখবেন, আর কিছু না। তাহলে ওই ড্রাগটা এখানে শো করবে, তাহলে খুব মজা পাবেন আসলে, যে আপনি যে ড্রাগটা খাচ্ছেন সেটা স্ট্রাকচারটা আসলে দেখতে কেমন, এখান থেকে দেখতে পাবেন। শুধু স্ট্রাকচারই নয়, আরো কি কি দেখতে পারবেন সেটা আমরা এখন দেখবো। অ্যামোক্সিসিলিনের কি কি ইনফরমেশন এখানে আছে, সবার আগে পাবকেম আইডিটা দেওয়া আছে, সো আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারবেন যাতে পরবর্তীতে খুব ইজিলি সার্চ করতে পারেন। এখানে আর কি আছে,
স্ট্রাকচার আছে 2D 3D, তার কেমিক্যাল সেফটি, সে কি ধরনের কম্পাউন্ড, ইরিটেন্ট এখানে এবং কি কি আছে, ইরিটেন্ট এবং হেলথ হ্যাজার্ড। তারপর মলিকুলার ফর্মুলা, সিনোনিমস, মলিকুলার ওয়েট, তার কিছু লিটারেচার, বিভিন্ন এই লিটারেচার গুলো কিন্তু অফিসিয়াল বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া, খুবই ভ্যালিড ইনফরমেশন। এর থেকে ভ্যালিড ইনফরমেশন আর হয় না। তো নিচে চলে আসেন, আপনার এখানে যে কন্টেন্ট গুলা 1 নম্বর থেকে স্টার্ট। এই অ্যামক্সিসিলিনের জন্য আপনার এখানে টোটাল কন্টেন্ট আছে 20টা। স্ট্রাকচার থেকে শুরু করে ইনফরমেশন সোর্স পর্যন্ত সব ধরনের ইনফরমেশন আপনি অ্যামক্সিসিলিনের এগেনস্টে পাবেন। তার স্ট্রাকচার, নেম আর আইডেন্টিফায়ার, কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টিজ, স্পেকট্রাল ইনফরমেশন, রিলেটেড রেকর্ডস, কেমিক্যাল ভেন্ডর্স, ড্রাগ অ্যান্ড মেডিসিন ইনফরমেশন, ফুড অ্যাডিটিভস অ্যান্ড ইনগ্রেডিয়েন্টস, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, অর্থাৎ সব ধরনের ইনফরমেশন এখানে এভেলেবল। তো আমরা যদি ধরেন আমরা স্ট্রাকচার দেখতে চাই, তাহলে স্ট্রাকচার ফার্স্টে চলে আসছে, স্ট্রাকচারে ক্লিক করব, ডান দিকে স্ট্রাকচার চলে আসবে। 2Dও আছে, 3Dও আছে, 3Dটা আপনি ঘুরিয়ে টুরিয়ে দেখতে পারবেন। তো এই যে এখন এখানে 3D শো করতেছে না, তো আমরা পরবর্তীতে শিখবো আসলে যে 3D ফাইল কোন কোন সফটওয়্যারে লোড দিলে এরকম 3D ভাবে দেখা যায়। এবং শুধু 3D দেখাই যায় না, ওইসব সফটওয়্যারে আপনি এই বন্ডের থেকে এই বন্ডগুলোর কি নাম, কোনটা কি বন্ড, বন্ডের লেন্থ, বন্ডের অ্যাঙ্গেল, বন্ডের টরশন, সব ধরনের জিনিস আমরা দেখতে পারবো। তো এখানে নেমে যদি আমরা ক্লিক করি তাহলে নেম শো করবে। আমরা যদি টক্সিসিটি লেভেল দেখতে চাই তাহলে টক্সিসিটি 13 নম্বরে ক্লিক করলে দেখেন ডান পাশে এটা হেপাটোটক্সিক কিনা, আহ, এটার অ্যাকিউট ইফেক্টস গুলো কি কি, এই ধরনের ইনফরমেশন গুলো দেখতে পারবেন। যদি নেমে সার্চ করি তাহলে দেখেন এখানে আইউপ্যাক নেম দেখাবে, ইঞ্চি এবং স্মাইল ফরম্যাটটা এখানে অবশ্যই দেওয়া থাকবে সব মলিকুলের ক্ষেত্রেই। তো খুবই সহজ যে কোনো একটা মলিকুল এখান থেকে সার্চ করা। কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ওয়েবসাইটে চলে যাই, যেটা হচ্ছে ড্রাগ ব্যাংক। কিছু করতে হবে না, আমরা এখানে যেটা সার্চ করছি অ্যামক্সিসিলিন, এটা আমরা এখানে ওপেন রাখি। তো আমরা ড্রাগ ব্যাংকে সার্চ করলাম, ড্রাগ ব্যাংকের প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করলে আপনার হোম পেজটা চলে আসবে। তো ড্রাগ ব্যাংক নাম শুনে বুঝতে পারতেছেন এখানে সমস্ত ধরনের ওষুধ সম্পর্কে আপনি সার্চ করতে পারবেন। আপনি যদি যে কোনো ড্রাগ খান, সে ড্রাগের ডাইরেক্ট কমন নেম দিয়ে যদি এখানে সার্চ করেন, তাও আপনি সেটার রিলেটেড স্ট্রাকচার ইনফরমেশন, সেটা আইউপ্যাক নেম, সেটা টক্সিক কিনা, কতটুক ডোজ সেটা খেতে হয়, আপনাকে ডক্টর কতটুক ডোজ দিয়েছেন, সেটাও কিন্তু আপনি দেখতে পারেন। এটা খুব কনভিনিয়েন্ট। এই ওয়েবসাইটটি আসলে শুধু যে বায়োকেমিস্টদের জন্য বা ফার্মাকোলজিস্টদের জন্য তা কিন্তু না, এটা কিন্তু একটা নর্মাল মানুষও এটা ইউজ করতে পারেন, যে সেটা দেখার জন্য যে দ্য মেডিসিন হি ইজ টেকিং, হাউ ইজ ইট এফেক্টিং হিম, অর্থাৎ এই আপনি যে মেডিসিনটা নিচ্ছেন সেটা আপনাকে কিভাবে এফেক্ট করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখানে অ্যাসপিরিন দিয়ে সার্চ করব। নিচে এই ওয়েবসাইট সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, সরি। তো ওয়েবসাইট সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে আপনি এখানে পড়ে দেখবেন যে ওয়েবসাইটে কি কি আছে, কত রকম মলিকিউলস অফ ড্রাগস আছে, কতগুলো অ্যাপ্রুভড, কতগুলো অ্যাপ্রুভড নাই, এই ধরনের কিছু লিটারেচার নিচে দেওয়া আছে, এগুলো পড়ে দেখতে পারেন। তো আমরা উপরে অ্যাসপিরিন নিয়ে সার্চ করি। অ্যাসপিরিন নিয়ে সার্চ করলে আমাদের অবশ্যই অ্যাসপিরিন চলে আসবে, এখানে চলে এসেছে। সেটার অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ আইউপ্যাক নেম, তার কমন নেম হচ্ছে অ্যাসপিরিন যেটা আমরা জানি, এবং এই ওয়েবসাইটের জন্য তার অ্যাক্সেশন নাম্বার বা কেমিক্যাল আইডেন্টিফায়ার যেটাকে আমরা বলতেছি। এটা শুধু ড্রাগ ব্যাংকের ক্ষেত্রে অ্যাসপিরিনের জন্য। গ্রুপস, তার ডেসক্রিপশন মানে তার লিটারেচার, তার স্ট্রাকচার এবং স্ট্রাকচারটা আপনি কি কি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন সেটা, এবং তার এক্সটার্নাল আইডিস, প্রত্যেকটা ড্রাগের একটা আইডি থাকে, প্রোডাক্ট ইমেজ, এবং তার প্রেসক্রিপশন কিভাবে করতে হয়, তার ডোজ কত, তার স্ট্রেংথ কত, স্ট্রেংথ অনুযায়ী ডোজ কত, কিভাবে আপনি সেই ড্রাগটা দিবেন, ওরালি নাকি ইনজেকশন দিয়ে দিবেন, ইন্ট্রাভেনাস দিবেন না পেরিটোনিয়াস দিবেন, কিভাবে দিবেন এখান থেকে দেখতে পারবেন। নিচে আরো কিছু ইনফরমেশন এখানে এভেলেবল, সেটার মার্কেটিং ইনফরমেশন পাবেন, সেটা বিভিন্ন রকম প্রেসক্রিপশন থাকলে বিভিন্ন রকম প্রেসক্রিপশনের ডেটা পাবেন, এবং এই ড্রাগটা খাওয়ার সময় কি কি ড্রাগ খাওয়া যাবে না বা কি কি জিনিস আপনাকে মেনটেন করতে হবে সেটাও পাবেন। এই ড্রাগের সাথে রিলেটেড অন্য কোনো ড্রাগ আছে কিনা সেটাও পাবেন। সো সব ধরনের ইনফরমেশন এখানে নিচে আছে, আপনাকে জাস্ট পড়তে হবে। এখানে নিচে যদি আসি, ক্যাশ নাম্বার আছে একটা, প্রত্যেকটা ড্রাগেরই থাকে, ওয়েট, এভারেজ, কেমিক্যাল ফর্মুলা, সেটা ইঞ্চি কি, সেটা ইঞ্চি, এটা আইউপ্যাক নেমটা কি, 2 অ্যাসিটাইল অক্সি বেনজোইক অ্যাসিড, স্মাইল ফরম্যাটটাও এখানে আছে, ইন্ডিকেশন অর্থাৎ কি কি খেলে কি কি হইলে আপনি এই ড্রাগটা খাবেন। সো এটা একটা নর্মাল মানুষ কিন্তু পরে এখান থেকে অনেক ধরনের
ইনফরমেশন জানতে পারে, জেনারেল পিপল যারা আছে। সো এটা আমি সাজেস্ট করব, এই ওয়েবসাইটটি সম্পর্কে আপনি যদি জানেন এখন, তাহলে আপনার আশেপাশে যারা আছে সবাইকে জানান, সবাইকে কনসাস করেন, কারণ পড়াশোনার মেন উদ্দেশ্য হচ্ছে সেলফ কনসাস হওয়া। পরবর্তীতে যে ওয়েবসাইটটি আমরা দেখবো সেটা হচ্ছে কেক লিগেন্ড ডেটাবেস। আমরা এটা ওপেন রাখি অ্যাসপিরিনের এই পেজটা। কেক লিগেন্ড ডেটাবেস আমরা জাস্ট এখানে লিখবো, আর কিছু না। চলে আসবে কেক লিগেন্ড ডেটাবেস। প্রথম অপশনটা আমরা ক্লিক করব, আমাদের মেন ওয়েবসাইটটা দেখাবে। খুব সহজ, এখান থেকে আপনি অনেক কিছু সার্চ করতে পারবেন লিগ্যান্ড ছাড়াও, জিন, জিনোম, গ্লাইকেন, রিঅ্যাকশন ক্লাস, এনজাইম, ডিজিজ, ড্রাগ, এনভায়রনমেন্টাল বিভিন্ন স্যাম্পল, এগুলো আপনি সার্চ করতে পারবেন। এছাড়াও আছে আপনার এখানে কম্পাউন্ড সার্চ আলাদাভাবে করতে পারবেন। গ্লাইকেনের যদি আপনি একটা বিভিন্ন গ্লাইকেন সার্চ করতে চান, গ্লাইকেন সার্চ করতে পারবেন। যারা স্টুডেন্ট আছে গ্লাইকেন সম্পর্কে অবশ্যই তাদের ধারণা আছে। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা যে পলিমারগুলো জয়েন্ট থাকে, সেই মলিকিউলগুলো, রিঅ্যাকশন আইডি দিয়ে আপনি এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আইডি চাচ্ছে, কিন্তু আপনি যদি আইডি না জানেন, না জানাটাই স্বাভাবিক। না জানলে আপনি কি করবেন, নেম দিয়ে সার্চ করবেন। যেমন আপনি এখানে প্রোপানোয়িক অ্যাসিড সার্চ করতে পারেন। যদি আপনি গো দেন, তাহলে এখানে প্রোপানোয়িক অ্যাসিড শো করবে। এই যে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, এবং এই প্রোপানোয়িক অ্যাসিডকে অন্য কোন কোন ভাবে ডাকা যায়, কি কি ভাবে, এবং তার ফর্মুলা কি, তার আইসোমার কতগুলা, এই সব কিছু এখানে আছে। এবং সেই মলিকুলটা আপনি চাইলে একটা ফরম্যাটে ডাউনলোড করে সেটা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারে লোড করে 3D ভাবে দেখতে পারেন। সেটা এক্সাক্ট ম্যাচটা দেওয়া আছে, মলিকুলার ওয়েট, সেটার পাথওয়ে, কি কি পাথওয়েতে এই মলিকুলটা ইউজ হয় বা পাওয়া যায়, এবং কি কি এনজাইমের সাথে তার সম্পর্ক আছে, এই ধরনের ইনফরমেশন। অন্যান্য লিঙ্ক ডিবি মানে হচ্ছে অন্যান্য কোন লিঙ্কে আপনি এই প্রোপায়োনিক অ্যাসিডটা পাবেন। লিঙ্ক বলতে বিভিন্ন ওয়েবসাইটে এই লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। তো এখানে সব ধরনের ইনফরমেশন, এবং উপরে কিন্তু তার কেমিক্যাল আইডেন্টিফায়ারটা দেওয়া আছে। অর্থাৎ প্রোপিনিয়িক অ্যাসিড যদি আপনি নেক্সট টাইম সার্চ করতে চান এই ওয়েবসাইটে, তাহলে C00163 লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে গ্লাইকেন আছে, আপনি গ্লাইকেন সার্চ করতে পারেন, নেম দিয়ে সার্চ করতে পারেন, তার কম্পোজিশন দিয়ে সার্চ করতে পারেন। আপনি যদি রিঅ্যাকশন সার্চ করতে চান, এটা আমার খুব ভালো লাগে, যে কোনো রিঅ্যাকশন সম্পর্কে আপনি দেখতে চান, রিঅ্যাকশনটা হয়তো আপনি দেখতে চাচ্ছেন, তো কি করতে হবে, জাস্ট নেম দিতে হবে, এবং রিঅ্যাকশনের যে নামটা সেই নামটা এখানে লিখতে হবে, যে কোন কোন মলিকুলের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে। সেই দুইটা মলিকুলের নাম যদি আপনি এখানে লেখেন, বা নির্দিষ্ট কোনো রিঅ্যাকশনের যদি নেম থাকে, সেই নেমটা যদি এখানে লেখেন, তাহলে ওই রিঅ্যাকশনটা এখানে শো করবে। যেমন আমি যদি এখানে রিঅ্যাকশন নেম লিখে গো দিই, সার্চ দিই, তাহলে আমার এখানে এল গ্লুটামিনের সাথে কিভাবে কত ধরনের রিঅ্যাকশন হয়, কার কার রিঅ্যাকশন হয়, এখানে শো করবে। তা আমি এই যে কেমিক্যাল আইডেন্টিফায়ারে ক্লিক করব, তাহলে শুধু এই রিঅ্যাকশনটা কি কি হচ্ছে, কার কার সাথে হচ্ছে, এল গ্লুটামিন প্লাস ওয়াটার, এল গ্লুটামিন প্লাস অ্যামোনিয়া, এই যে রিঅ্যাকশনটা আপনার এখানে ইকুয়েশনটা দেখাবে। সেটার এগেইনস্টে কোনো কমেন্ট থাকলে সেটা দেখাবে, বিভিন্ন সায়েন্টিস্ট যদি লিখে থাকে সেই রিঅ্যাকশনটা কি ক্লাসের মধ্যে পড়ে, কি ধরনের রিঅ্যাকশন এটা আসলে, সে কোন কোন এনজাইমের সাথে সে রিলেটেড, কোন কোন পাথওয়েতে এই রিঅ্যাকশনটা হয় হিউম্যান বডিতে, তার বিভিন্ন অর্থোলজি আপনি পাবেন। সো সব ধরনের ইনফরমেশন এখানে অ্যাভেলেবল। এখানে আপনি শুধু লিগ্যান্ড না, একটা রিঅ্যাকশনও সার্চ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের 4টি ডেটাবেস, যে ডেটাবেস গুলো আমরা আজকে একটা বেসিক আইডিয়া নিলাম, এবং এই ডেটাবেস গুলো থেকে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের লিগ্যান্ড, যে কোনো ধরনের কেমিক্যাল এন্টিটি, বায়োঅ্যাসে, 3D স্ট্রাকচার, অথবা চাইলে রিঅ্যাকশনও আমরা সার্চ করতে পারি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পরবর্তী যে লেকচারটা, ফাইল ফরম্যাটস ইন বায়োইনফরমেটিক্স। যে ফাইল ফরম্যাট গুলো আছে সেটা হচ্ছে, আমি গত ক্লাসে আপনাদেরকে মুখে মুখে বলেছিলাম, 3টা ফাইল ফরম্যাট থাকে, 1D 1 ডাইমেনশনাল, 2D 2 ডাইমেনশনাল, 3D 3 ডাইমেনশনাল। 1 ডাইমেনশনালের মধ্যে সবচেয়ে পপুলার দুটা ফরম্যাট ইউজ করা হয়, যেটা আপনি বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু আমরা তখন দেখলাম, ইঞ্চি এবং স্মাইল। এই দুটা ফরম্যাট লাস্টে লেখা থাকে .inchi .smile, আপনি যখন কম্পিউটারে দেখবেন তখন। তো ইঞ্চি ফরম্যাট, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে দ্য IUPAC ইন্টারন্যাশনাল কেমিক্যাল আইডেন্টিফায়ার। আর স্মাইলস ফরম্যাট, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে সিম্পলিফাইড মলিকুলার ইনপুট লাইট এন্ট্রি স্পেসিফিকেশন। ফাইল ফরম্যাটস ইন বায়োইনফরমেটিক্স, যদি 2 ডাইমেনশনালের কথা বলি, তাহলে MDL মল ফরম্যাট মল, স্ট্রাকচারাল ডেটা ফরম্যাট SDF, মল 2 ফরম্যাট মল। তো
এমডিএল বলার কারণ হচ্ছে মলিকুলার ডিজাইন লিমিটেড, একটি কোম্পানি যে যারা এই ফরম্যাট গুলো তারা ডিজাইন করছে, এই জন্য আমরা এমডিএল বলে নিই আর কি মল বলার আগে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে নিচের যে দুইটা স্ট্রাকচারাল এসডিএফ ফরম্যাট আর মল 2 ফরম্যাট, এই দুইটা ফরম্যাটের মধ্যে শুধু একটা মলিকিউল না, আপনি চাইলে 2 থেকে 3টা মলিকিউল বা তার অধিক মলিকিউল একটা ফাইলের মধ্যে আপনি ইনফরমেশন সেভ করে রাখতে পারবেন, এবং পরবর্তীতে আপনি যখন ওই ফাইলটা একটা সফটওয়্যারে লোড দিবেন তখন ওই যে 2টা 3টা 4টা 5টা মলিকিউলের ইনফরমেশন একসাথে একটা ফাইলের মধ্যে ছিল সেটা তখন শো করবে একসাথে। তো খুব মজার। তো এই মল 2 ফরম্যাট আর এসডিএফ ফরম্যাট, এই ফরম্যাটগুলো 3D ফরম্যাটেও পাওয়া যায়, যেমন এর নিচে যদি আপনি দেখেন মল 2 ফরম্যাট, এসডিএফ ফরম্যাট, এটা কিন্তু 3 ডাইমেনশনাল, অর্থাৎ এই দুইটা ফাইল ফরম্যাট 2Dও হয় 3Dও হয়। তবে সবচেয়ে কমন 3D ফরম্যাট হচ্ছে পিডিবি ফরম্যাট। তো পিডিবি ফরম্যাট আছে, পিডিবি কিউটিও আছে, তো সবচেয়ে কমন হচ্ছে পিডিবি, এবং সমস্ত বেশিরভাগ যত সফটওয়্যার ডেভেলপ করা হয় পিডিবি দিয়েই সবাই রান করে। এসডিএফটাও রান করে, তবে পিডিএফটা বেশি রান করা হয়। তো আমরা এখানে যে মলিকুল, 3টা মলিকুল দেখেন আমরা এখানে লোড করে রাখছি না, অ্যামোক্সিসিলিন, অ্যাসপিরিন, আর এখানে করে রাখছি হচ্ছে অ্যাসিটামিনোফেন অর্থাৎ প্যারাসিটামল। তা আমরা একটা কাজ করি, আমরা এই 3টা মলিকুলার স্মাইল আর ইঞ্চি ফরম্যাট কম্পিউটারে সেভ করি। কিভাবে করতে হবে, আমি এখানে আরেক একটা ফোল্ডার খুলে রাখছি, যারা ফোল্ডার খুলতে পারেন না জাস্ট নিউ ফোল্ডার, আশা করি সবাই পারেন। একটা ফোল্ডার খুলবেন, সেটা একটা নাম দিবেন বায়োইনফরমেটিক্স বা কিছু একটা, আমি এখানে দিয়েছি বায়োইনফরমেটিক্স ভায়া সায়েন্সিয়া। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টোটাল 3টা যেহেতু আমাদের মলিকুল, আমরা 6টা ফাইল খুলবো। অ্যামোক্সিসিলিনের এগেইনস্টে একটা থাকবে স্মাইল ফরম্যাট, একটা থাকবে ইঞ্চি ফরম্যাট, অ্যাসপিরিনের একটা ইঞ্চি একটা স্মাইলস, প্যারাসিটামলের একটা ইঞ্চি একটা স্মাইল ফরম্যাট। এই স্মাইলের আর ইঞ্চি ফরম্যাট গুলো আমরা সব সময় টেক্সট ফরম্যাট অর্থাৎ টিএক্সটি, যে আমরা নোটপ্যাড খুলি না, আমরা নোটপ্যাডে এগুলো সেভ করে রাখতে পারি টেক্সট আকারে, ঠিক যেমনি ভাবে এখানে রাখা আছে। তো এটা কিভাবে সেভ করবেন কম্পিউটারে, খুব সহজ, আমি এটা করে দেখাই। টেক্সট ফরম্যাট একটা টেক্সট নেবেন, সেটা একটা নাম দিবেন, ধরেন আমি দিলাম অ্যাসপিরিন স্মাইলস 2, যেহেতু আমার স্মাইলস একটা অলরেডি এখানে আছে আমি 2 নাম দিলাম। এটা ওপেন করেন, এটা রেখে দেন, এবং যেখান থেকে আপনি এটা নিবেন সেখানে যান। যেমন আমরা এখানে অ্যাসপিরিন দেখেছিলাম ড্রাগ ব্যাংকে, তার স্ট্রাকচারটা আমরা নামাতে চাই, তো আমরা কি করব, এখানে নিচে চলে আসি, তার ফরম্যাটটা দেখাবে এই যে স্মাইল ফরম্যাট। কিচ্ছু করব না, জাস্ট এই স্মাইল ফরম্যাটটা কপি করব, আর যে টেক্সট ফাইলটা খুলেছিলাম টেক্সট নোটপ্যাডটা সেখানে পেস্ট করব, করে আমি ভিতরে সেভ দিব। সেভ মানে হচ্ছে আপনার স্ট্রাকচারটা এখন সেভ হয়ে গেল। তাহলে আপনি একটা ফাইল ফরম্যাট কিভাবে সেভ করে সেটা শিখলেন, এবং পরবর্তীতে এই অ্যাসপিরিন, ধরেন আপনি এখানে ড্রাগ ব্যাংকে সার্চ করছিলেন, এখন আমরা ধরেন পাবকেমে সার্চ করব। তো দেখি যে আমরা আসলে স্মাইলটা কপি করলে আসে কিনা। আসছে, অ্যাসপিরিন চলে আসছে। সো আমরা ডাইরেক্ট স্মাইল দিয়ে সার্চ করতে পারি। স্মাইলের যে স্মাইলটা আপনি এখানে সেভ করেছেন এটা জাস্ট কপি করে পেস্ট করে দিলে যে কোনো ডেটাবেজে, যে সেটা যদি স্মল মলিকুলার লিগেন্ড ডেটাবেজ হয় তাহলে অবশ্যই আপনি এই অ্যাসপিরিনের এই স্ট্রাকচারটা আপনি লিখে সার্চ করলে আপনি অ্যাসপিরিন পাবেন। এখানে আমরা ড্রাগ ব্যাংকে সার্চ করছিলাম, এখন আমরা পাবকেমে সার্চ করলাম। তো এইভাবেই যে কোনো একটি মলিকিউল সম্পর্কে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন, সেটা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। আমরা আজকে 2D এবং 3D এই ফাইল ফরম্যাট গুলো সেভ করা এবং ওপেন করা দেখলাম না, কিন্তু নেক্সট ক্লাসে আমরা অবশ্যই দেখব। কিভাবে দেখব, কারণ যখন আমরা সফটওয়্যারে মলিকিউল গুলো ড্র করব তখন সেই মলিকিউল গুলো ড্র করার পরে কিভাবে সেটাকে 2D এবং 3D তে সেভ করা যায়, এবং 2D আর 3D এর মধ্যে পার্থক্য কি, সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলকে হেল্প করুন।